গুড আফটারনুন বন্ধুরা, সমীকা নতুন একটা ভিডিও নিয়ে আবার শনিবার দুপুরবেলা তোমাদের সাথে গল্প করতে হাজির হয়ে গেল। আমরা আজকে কোথায় যাচ্ছি? আজকে না, এটা আমরা কালকে মে ডে প্লাস বুদ্ধ পূর্ণিমা ছিল, খুব ভালো দিন, তাই বেরিয়ে পড়েছিলাম সকালবেলা না বেরোতে প্রায় দেরি হয়ে গিয়েছিল, তার কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ঠিক হলো। এত ভালো ওয়েদার ছিল কালকে, আর পূর্ণিমার দিন ছিল, তাই ভাবলাম যে চলো না, অনেক দিন এই 4 লেনটা হওয়ার পর থেকেই আমরা প্ল্যান করছিলাম যাব প্রায় 6 বছর হয়ে গিয়েছিল বাবাধামে আমরা দর্শন করতে যাইনি, তাই যেমন ভাবনা তেমন কাজ। সকালবেলা কোনো রকমে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম বাবার ধামের উদ্দেশ্যে, আর বাবাধামে পৌঁছেও গিয়েছি। ওখানে আমরা গাড়িটা পার্কিং করে, যেহেতু সকালবেলা অবধিও কোনো প্ল্যান ছিল না, তাই ভারী খাবার তো কিছু খেয়ে আসিনি, এসেই আগে লস্যি খেয়ে নিলাম পেটটা ঠান্ডা করে। এই পূর্ব দুয়ার যে দিক দিয়ে আর কি দর্শন করার জন্য ঢোকে, সেই গেটের ঢোকার রাস্তাটা দিয়ে, মানে এখানে তোমরা অনেক পেড়া, পূজা সামগ্রী, চিড়া, পরাঠার দোকান পাবে, সেগুলো দেখতে দেখতে ফাইনালি মন্দিরে পৌঁছে গেলাম। আর মন্দিরে যখন পৌঁছেছি 12টা বেজে গেছে। জেনারেল লাইনে দাঁড়ানোর তো প্রশ্নই ওঠে না, কালকে তো বুদ্ধ পূর্ণিমা ছিল, কাজে বিয়ে, মুন্ডান, পূর্ণিমার পুজো, কি যে ভিড় গিজ করছে কি বলবো বন্ধুরা। জেনারেল লাইনে তো দাঁড়ানোর কথা স্বপ্নেও ভাবিনি, এর আগে যে 3বার গেছি তার মধ্যে একবারই মাত্র জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম, সেও সাংঘাতিক অভিজ্ঞতা ছিল। তারপরে 2বার আমরা এই টিকিট কেটেই গিয়েছি। তবে এবার জানো তো বন্ধুরা, অনেক দিন বাদে প্রায় 6 বছর পরে এলাম, এবার কিন্তু দেখলাম ব্যবস্থাটা অন্যরকম হয়েছে, মানে এই খাঁচা করা আছে। আর আগেরবার যখন আমরা যতবার গিয়েছিলাম 2বার, তখন পান্ডাদেরকে টাকা দিতে হতো, ওরা ঢুকিয়ে দিতেন। তবে এবার যতদূর দেখলাম যে ভিআইপি এই কার্ডের ব্যবস্থা সরকার থেকেই করেছেন, প্রতিজন পিছু 300 টাকা এরকম। মেট্রোতে যেরকম কার্ড হয় সোয়াপ করে ঢুকতে হয়, ওরকম মেশিনে সোয়াপ করে খাঁচা করা আছে, তাতে ফ্যান লাগানো আছে, মাঝে মাঝে কোথাও জলও পাবে। আর এরকম অনন্তকাল ধরে দাঁড়িয়ে থাকো। আর আমার ভাগ্যটাই খারাপ, যতবার দেওঘরে গেছি আমি জানি না এখানে সর্বক্ষণ এরকম ভিড় থাকে নাকি আমি গেলেই ভিড়টা বেড়ে যায়। কী যে ভয়ানক! লালির মুখটা দেখে বুঝতে পারছো, ও বলছো বাবা আমাকে দর্শন দাও, আমি আর পারছি না, ওর শরীর খারাপ হয়ে গেছিলো রীতিমতো। কালকে এত ভালো ওয়েদার, ফ্যান চলছে, তাতে যদি এইরকম অবস্থা হয় তাহলে আমি জানি না অন্যান্য দিন লোকজন কত কষ্ট করে বাবার দর্শন করে। সত্যি বলে না যে বাবাকে দেখা ভাগ্যের ব্যাপার, কষ্টের ব্যাপার, সত্যি বন্ধুরা। দেওঘর আমি যতবার গেছি ততবার ফিল হয়েছে যে এখানে কিন্তু দর্শন করা সত্যি সাংঘাতিক ব্যাপার। ফাইনালে 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে পুরো মন্দিরটা এদিক ওদিক পরিক্রমা করে আমরা ঠাকুর দর্শন করে ফিরিয়ে লালির একটুখানি মানে শান্তি, আর আমরাও বেরিয়ে বিশ্ব জয় করে ফিরলাম।